আমার হাঁড়ি পাতিলে থেকে এগুলোই ভালো লাগে, বাসার কাজে থেকে আমার এই সার্ভিসিং এর কাজটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই তাকাই থাকে মানুষ আইসা দেখে মেয়েটা কাজ করতেছে, এটা কিরকমের সম্ভব। অনেকেই দেখে খুশি হয় যে বরিশাল মেয়ে মানুষ কাজ করতেছে, ভালোই লাগতেছে। তো এটা আনকমন ছিল, এর জন্য আমার ভালো লাগছিল। আগে আমি জানতাম যে এই পেশায় মেয়েরা ছিল না, এর জন্য আনকমন ছিল, এর জন্য আমার কাছে ভালো লাগছিল, এর জন্য আমার এখানে আসা। আমার কাছে আনকমন জিনিস ভালো লাগে। একটা মেয়ে মানুষ, সবাই ছেলে থাকবে, আমি একা সার্ভিসিং করবো বরিশাল একজন। আশা মঞ্চ ফ্যামিলির টাকা দিয়ে, আমার ফ্যামিলিতে একটু টান ছিল এর জন্য। তারপর ফ্যামিলির টাকা দিয়ে চলতো না, তারপর চিন্তা করছি নিজের টাকা দিয়ে নিজেই চলবো, এর জন্য চাকরি খুঁজছিলাম। তারপরে আমার একটা ভাইয়া ছিল এখানে, ভাইয়াটার কাছে বলছি যে ভাইয়া আমার জন্য একটা চাকরি দেখেন। তারপর ভাইয়া বলল তুমি তো ইন্টার কমপ্লিট এখন পর্যন্ত করো নাই, যখন ইন্টার কমপ্লিট করবে তখন ভালো চাকরি করতে পারবে, এখন বর্তমানে এখানে আসো, তারপর তুমি 3 মাস কোর্স করো, ফ্রিতেই তোমার করা হবে। 3 মাস কোর্স করার পর তারপরে তোমার স্যালারি ধরা হবে। এখানে আসছি আমার বছর খানিক হয়েছে, আসছি সার্ভিসিং কোর্সে আসছি 1 বছর হয়েছে। 3 মাসে কোর্স ছিল, তারপরে জব করতেছি ফোন সার্ভিসিং, যে কোনো ফোন সার্ভিসিং করি। আমার কাছে হাই লেভেল বলতে আইফোন 6 আছে না, ওইটা পর্যন্ত করছিলাম হাই, ওইটা ডিসপ্লে চেঞ্জ করছিলাম, ওইটাই হাই করছে আমার লাইফে। কোর্স করছে আমি এইখানে শিখলাম, কষ্ট হয়েছে, তারপরও অনেক আগ্রহ দিয়ে শিখছি যে এটা আমার শিখতেই হইবে, ছেলেরা পারলে মেয়েরা পারবো না কেন, মেয়েকেও পারতে হইব। 30 জনের মতন ট্রেনিং করছি, একসাথে করছি। তারা বড় ব্যাচ ছেলে ছিল, আমি জুনিয়র ছিলাম। সব ছেলে ছিল, আমি শুধু মেয়ে ছিলাম। 30 জনের সবই ছেলে ছিল, আমি একা শুধু মেয়ে ছিলাম। ভাল লাগছে, আমি একা সার্ভিসিং করব। ওইটা তো সামনাসামনি করে না, পিছনে বসে করে, ওইগুলো আমি গ্রাহ্য করি না। পিছনে বসে সমালোচনা করবি অবশ্যই, হ্যাঁ করে। খারাপ লাগার কিছু নাই, খারাপ লাগলে তো আমি কাজ করতে পারতাম না। ওরা তো ভালো চোখে দেখে নাই যে এটা মেয়ে মানুষ সার্ভিসিং করতেছে। আমি মফস্বল শহর থেকে উঠে আসা একটা মেয়ে, ওইখানে পরিবেশ গ্রাম, তো গ্রামের মানুষ এগুলো ভালো চোখে দেখবে না, এগুলো তারা ভালো চোখে দেখে না। এই যে সার্ভিসিং করতেছি এতগুলো মানুষের ভিতর, এগুলো তারা ভালো চোখে দেখে না। তারা তো অনেক গবেষণা করে যে এগুলোকে একটা মেয়ে মানুষ করতে পারে, এগুলোকে একটা মেয়ে মানুষ করে, এগুলো তো একটা ছেলে মানুষের কাজ, এগুলো তো মেয়ে মানুষের করা উচিত না, এগুলো সমালোচনা করে পিছনে বসে। আমি ওইগুলো আসলে পাস করার কারণ আমি ওইগুলো কানে নিই না, কি বললো ওইগুলো কানে নিই না। কানে নিলে তো আমার এই জবটা থাকবো না, তাই তো খারাপ লাগবো যে কাজ করতেছি, ওরকম মতন মন মানসিকতা নিলে তো আমার কাছেও খারাপ লাগবো। আমার ফ্যামিলি কেউ কিছু বলে না, আমার ফ্যামিলির সাপোর্ট দেয় আমার ফ্যামিলির লোকের কাছে বলে না, পিছনে বসে কারোর কাছেই বল না, কিন্তু পিছনে বসে সমালোচনা করে আর কি। তখন তো আমার অবস্থা খুব খারাপ ছিল, আমি চিন্তা করতাম এগুলো পারবো, আমি পারবো, মনের ভিতর নিজের ভিতরে অনেক লাগতো যে এগুলো সবগুলো আমি পারবো, অনেক হাতলি লাগতো প্রথম, এখন ইজি লাগে। এই কাজটা সব থেকে পরিশ্রম হইলো আইসি রিভল করা, হ্যাঁ পারে। ওই দিনটা করছি, ওইটাই করতে ভালো লাগে, যখন সফলতা আসে তখন ভালো লাগে, যখন ওইটি কমপ্লিট হয় তখন নিজের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ এরকম হয়েছে, এরকম একটা হয়েছিল, একটা ফোন কিছুদিন আগে আমি শুধু ব্যাটারি চেঞ্জ করতে গেছি, তারপর একাই ডেট হয়ে গেছে। তারপর কি হয়েছে, তারপর তো ওইটা আর উঠলো না। এখন তো ডেট হইলে আমরা নিজের থেকে দিয়ে দেয়, ওইটা কাস্টমার বলার কোনো সুযোগ নেই, ওইটা আমরা জরিপানা দিয়ে দেই। আমার হাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা দিয়ে দেই ওটা। অন্য নারীরা আসবে এটা আমি সম্মুখীন করি, অন্য নারীরা এই কাজে আসবে আমি এটা সম্মুখীন করি সার্ভিসিং এর কাজে। এটা আমার কাছে ভালো লাগে যে অন্য সবাই করবে। তার জন্য পরামর্শ হলো একটাই যে নিজে মন শক্ত করতে হইবে আগে, যে আমি নিজে মন আগে শক্ত করতে হইবে, এটা আমি করতে পারবো, এটা আমি করবোই, এটা আমি সেই সফলতা পর্যন্ত পৌঁছাবো। হ্যাঁ সবাই মনে করতো এই কাজে আসার আগে সবাই মনে করতো যে এটা ছেলেদের কাজ, এখন আমি দেখাই দিতে চাই যে এটা ছেলেদের কাজ না, এটা মেয়েদের কাজ, সবার সমান অধিকার। হ্যাঁ কাজের গায়ে লেখা থাকে না ছেলে না মেয়ে। সে আমাদের এখানে কাজ করতেছে, এখন খুবই ভালো আছে, ভালো কাজ করতেছে, তার পারফরমেন্স খুবই ভালো, আশা করি তার ভবিষ্যৎ আরো ভালো হবে। এই কাজ আমরা সবাই করতে পারি, সমান অধিকার সবার, এটা মানুষ বুঝে না। আমার এখানে সব থেকে ভালো লাগে তাতাল দিয়ে কাজ করতে, কিন্তু আমি এদেরকে বুঝাইতে চাই যে মেয়েরাও এই কাজটা করতে পারে। সে আমাদের এখানে একজন নারী উদ্যোক্তা, সে ভালো কিছু করুক, সে তার সামনে একটা নিজের প্রতিষ্ঠান থাকুক, আমরা সেটা আশা করি। ছেলেরাও যারা আছে, ও একটা মেয়ে যখন ভর্তি হয়েছে ওর সাথে তো আরো ছেলেরা ছিল, তারা ওর সাথে সেই রকমের বিহেভিয়ার করছে, ভালো আচরণ করছে, যাতে ও কাজটা করতে পারছে। তারপরও ছেলে আর মেয়েদের মধ্যে একটু পার্থক্য আছে, ছেলেরা যত তাড়াতাড়ি জিনিসটা পারে মেয়েরা তত তাড়াতাড়ি পারে না।